নমস্কার, ঋতুব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকের সব থেকে বড় খবর প্রভাস মণ্ডল। কে এই প্রভাস মণ্ডল? বারুইপুর কাণ্ডে, অর্থাৎ বারুইপুরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই কাণ্ডে একজন মূলচক্রী, একজন প্রধান অভিযুক্ত, সেই প্রভাস মণ্ডল, তাকে কিন্তু কালকে রাতে এনকাউন্টার করা হয়েছে। এটাই আজকের বড় খবর। এটা দেখতে আমরা খুব একটা অভ্যস্ত নই। ধর্ষণকারীদের আবার এনকাউন্টার হয় নাকি? ধর্ষণকারীদের তো সরকারি পয়সায় খাওয়াতে হয়। ধর্ষণকারীদের বিপক্ষে যত সাক্ষী আছে তাদেরকে কম্প্রোমাইজ করতে বাধ্য করানো হয়। ধর্ষণকারীদের পলিটিক্যাল শেল্টার দেওয়া হয়। ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বলে আখ্যায়িত করা হয়। ধর্ষণের ঘটনাকে লাভ অ্যাফেয়ার্স বলে আখ্যায়িত করা হয়। ধর্ষণের ঘটনাকে বলা হয় যে শরীর থাকলে তো একটু ধর্ষণের ঘটনা ঘটবেই। তা আমরা এইগুলো চিত্র দেখতে অভ্যস্ত। সেখানে একজন বিরোধী দলনেতা তৎকালীন বলেছিলেন যে সকালে ধরবো, রাতে খরচ করে দেব। সেই বিরোধী দলনেতা এখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, এবং যে ধর্ষক তাকে খরচ করা হলো। এনকাউন্টার এরকমই হওয়া উচিত। যদিও এর একটা আইনি এবং পুলিশি ব্যাখ্যা তো থাকবে, পুলিশ তো আর বলবে না সত্য কথা, না বলাটাই উচিত, কারণ আইনের গতিবিধি দ্বারা আমরা নিয়ন্ত্রিত, সুতরাং সেক্ষেত্রে সব সত্যি বলা যায় না। কিন্তু যেটা পুলিশের ভার্সন সেটা হচ্ছে গতকাল ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের জন্য রাতে এই প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল ওই পুকুরের সামনে, যেখান থেকে আমাদের মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তো সেই সময় এই প্রভাস মণ্ডল নাকি পুলিশেরই একটা রিভলভার ছিনতাই করে পালাতে চায়, পুলিশের দিকে গুলি ছুটতে ছুটতে এক রাউন্ডের মতো গুলিও ছোড়ে। তো তখন পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্য, যেটা এসওপির মধ্যে পড়ে, পুলিশ গুলি চালায় এবং সে জখম হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানেই বলা হয় যে আপদ বিদেয় হয়েছে। তো যাই হোক, দেখুন এই প্রভাস মণ্ডল, একে কিন্তু আমরা বহুবার টিভির পর্দায় দেখেছি, ক্যামেরাবন্দিও করা হয়েছিল তার গতিবিধি, এবং পরবর্তীকালে তার জেরার সময় কালীঘাট তৃণমূল কোত্থেকে একটা ভিডিও পেয়েছে, সেটাও সামনে এসছে। এবং তার ভার্সন যদি আপনি ভালো করে শোনেন, তার ভার্সন কিন্তু বারবার বদলেছে, যেন একটা প্রচণ্ড দুষ্ট আসামি নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে, এক একবার এক এক রকম কথা বলছে। কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটিকে সেই কিন্তু নিয়ে যাচ্ছিল। অর্থাৎ এটা একজনের কাজ নয়, 3-4 জনের কাজ, এবং এর মধ্যে অন্যতম ছিল প্রভাস মণ্ডল, যে কিনা বাচ্চা মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে এসেছিল। সুতরাং সে দোষী, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তার যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভার্সন, সেখান থেকেও আমরা সহজেই বুঝতে পারি সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। পুলিশ নিশ্চয়ই প্রমাণ দেবে, তাদের এক্সপ্লেনেশন দেবে কেন প্রভাস মণ্ডল দোষী। অন্তত প্রমাণ আমরা যা খালি চোখে দেখছি বিভিন্ন মিডিয়া মারফত, তাতে করে প্রভাস মণ্ডল যে অন্যতম দোষী সেটা বোঝাই যাচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত 4 জন দোষীকেই এরকমই, তাদের এরকমই হওয়া উচিত। তাদের সাথে একজন তো গেল, বাকি 3 জনেরও যাওয়া উচিত। একটা নাবালিকা 12 বছর বয়স, কতটুকুই বা বোঝেছে, তাকে এভাবে ধর্ষণ করে খুন করা, আর ওই পুকুরের ধারে রাস্তার ধারে বসে মদ্যপান করা, এগুলো এবার বন্ধ হওয়া উচিত। আর এগুলোর জন্য একদম নরম কোমল আইন এসব দিয়ে কিছু হবে না। এরা যে ওষুধ বোঝে সেই ওষুধেই এদের ট্রিটমেন্ট হওয়া উচিত। রাস্তায় বসে মদ্যপান করব, তারপর হচ্ছে মহিলা গেলে টিটকারি দেব, যদি মাত্রা বেশি হয়ে যায় ধর্ষণ করে দেব, খুন করে দেব, এটা কোন সমাজে বাস করছি আমরা? আর তাদের সপক্ষে দাঁড়াবে, এখনও দাঁড়ায়নি, একটু বাদেই দাঁড়ানো শুরু হবে, দেখবেন কিছু ইন্টেলেকচুয়াল। তারা কোন পার্টি করে কী পড়ে সেগুলো দেখার দরকার নেই,
কিন্তু কিছু ইন্টেলেকচুয়াল। সত্যি কি ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়? একজন মানুষকে যখন জন্ম দিইনি তখন তার জীবন কেড়ে নেওয়ার কী অধিকার আছে? এরকম কমেডি শুরু হবে একটু বাদে থেকে। ওগুলোকেও জেলে ঢোকানো দরকার, তার কারণ এদের মানসিকতা অসুস্থ। একজন ধর্ষকদেরও কেউ অধিকার দেয়নি একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করবার, তাকে ধর্ষণ করবার। সুতরাং সে যদি নিয়ম না মানে তার সাথেও নিয়ম মানা হবে না, এটাই পরিষ্কার কথা। পুলিশের রিভলভার নিয়ে পালাচ্ছিল, পুলিশ গুলি ছুড়েছে, কি হয়েছে? বেশ করেছে। এরকম এনকাউন্টার হওয়া উচিত। তার কারণ হচ্ছে এখানে ধর্ষকদের একটা কনফিডেন্স জন্মে গেছে যে একটা প্রসেসে সব কিছু হবে। আমি ধর্ষণ করে খুন করব, আমাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর কি হবে? একটা লম্বা মামলা চলবে। এখন খবর তো আসতেই থাকে, প্রত্যেক দিন নতুন নতুন খবর তৈরি হয়। আমার কেসটা ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাবে। তারপর শুরু হবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে, টাকা পয়সা লেনাদেনা করে যারা সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে, যারা সাক্ষী তাদেরকে প্রভাবিত করবার। তাদের কেউ কেউ বয়স ভারে মরে যাবে, কেউ কেউ আবার সাক্ষ্যদান থেকে বিরত থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে, কেউ আর ঝামেলা দিতে চাইবে না। শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের অভাবে সে অপরাধী ছাড়া পেয়ে যাবে, আরেকটা মেয়েকে ধর্ষণের জন্য নিজেকে তৈরি করবে। এই যে একটা প্রসেস, এই যে একটা কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়েছিল, এই এনকাউন্টারটা সেই কনফিডেন্সটা ভেঙে দেবে। এরকম একাধিক এনকাউন্টার দরকার, তাহলে এই কনফিডেন্স পুরোটা ভেঙে যাবে। ধর্ষক বুঝবে যে আমি যদি কিছু করি আমাকেও খরচ হতে হবে, পরিষ্কার কথা। এর মধ্যে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। আর যদি পাকে চক্রে প্রমাণ জোগাড় করে কাউকে অপরাধী বানিয়েও দেওয়া যায়, মানে কেউ কারোর অপরাধ যদি প্রমাণ করে দেওয়াও যায়, তাকে যদি শাস্তিও দেওয়া যায়, তারপর সে যাবে হাইকোর্টে, তারপর যাবে সুপ্রিম কোর্টে, এভাবে বিচারের বাণী ঘুরতে 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 থাকবে, তারও বয়স বাড়তে 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 থাকবে, ঘটনার অভিজ্ঞতা ধীরে 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 কমতে থাকবে, এবং তারপর তুলনামূলক একটা কম সাজা তাকে দেওয়া হবে। সেই সাজা কাটিয়ে সে আবার সমাজের ভিড়ে মিশে যাবে। এই যে সিনট্যাক্স, এই যে অ্যালগোরিদম আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে, সেই অ্যালগোরিদম কিন্তু অ্যাকচুয়ালি ধর্ষকদের প্রোটেক্ট করছে। অথচ এটা এত ঘৃণ্য একটা অপরাধ যে ধর্ষণ করে তার সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং তার সাথে যেটা হওয়া দরকার একজনের সাথে সেটাই হয়েছে। আশা করব পরবর্তীকালে যখনই কোনো ধর্ষণ এভাবে হবে, তারাও একই ধরনের কনসিকুয়েন্স ফেস করবার জন্য তৈরি থাকবে। ইয়ার্কি ফাজলামো হচ্ছে, একটা মেয়েকে এভাবে মেরে ফেলবে। এখানে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা কিন্তু পুলিশ দেখছে তদন্ত করে, সেটাও দেখা উচিত। নারী পাচার চক্র এখানে অ্যাক্টিভ আছে কিনা, বাচ্চা বাচ্চা মেয়েদের এভাবে অত্যাচার করে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে কিনা, সেটাও ভেবে রাখবার দরকার আছে। নারীদের বিরুদ্ধে যেখানে অত্যাচার হচ্ছে, নারীদের বিরুদ্ধে, বাচ্চা বাচ্চা মেয়েদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে এরকম যে যৌন হেনস্থা ঘটছে, সেটাকে যদি সমাজের থেকে অপসারণ করতে হয়, তবে ওই কোমল নরম আইনে আমার মনে হয় না সেটা সম্ভব হবে। আরও স্ট্রিনজেন্ট আইন আনা দরকার। 3 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হবে এরকম আইন আনা দরকার। এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট, এদের আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি? এরা যারা অপরাধী হিসাবে প্রমাণিত, তাদের আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের কি আছে? কারণ এরা এমন একটা ঘৃণ্য অপরাধ করছে, তারপর আরও এক মুহূর্ত তাদের সমাজে রাখা উচিত নয়। কিন্তু আনফর্চুনেটলি তারা কনফিডেন্স পায়, আমাদের সমাজের থেকেই কনফিডেন্সটা পায়। তো এই এনকাউন্টারের ঘটনা এরকম ভাবিত মানুষকে, নরপিশাচদের আতঙ্কিত করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সাথে সাথে যারা এখন প্রতিবাদ শুরু করবেন, হিউম্যান রাইটস দেখানো শুরু করবেন, হিউম্যান রাইটস তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যারা হিউম্যান, ঠিক আছে? হিউম্যান রাইটস তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় যারা রাক্ষস। তাদের রাক্ষসের আইন থাকা দরকার, সেটা বানান কি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে সব কিছুকে কমিউনাল অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হয় না, যিনি মারা গেছেন তার নামটা বলা যাবে না, তার ধর্ম পরিচয়,
আমরা জানি, কিন্তু সেগুলো তার আজকে পরিচয় নয়। যিনি মারা গেছেন তিনি আমাদের মেয়ে, আমার মেয়ে, তিনি আমাদের সবার মেয়ে, তিনি বাংলার মেয়ে। আর যে ধর্ষক আজকে খরচ হলো, তার টাইটেলটিও আপনি জানেন, আমি তো বললাম তার টাইটেলটি কি, তার ধর্ম পরিচয় সেখান থেকে বোঝা যায়। সেটা আজকে তার পরিচয় নয়, তার একটাই পরিচয়, সে ধর্ষক, সে নরপিশাচ, সে রাক্ষস, তাকে এইভাবেই মারা উচিত। সুতরাং ধর্ম অযথা অকারণে টানবেন না। সবাই সবার মতো ভালো আছে, কিন্তু যেখানে যেটা মূল কথা সেই বিষয়ে আলোচনা করতে হবে, এদিক এদিক দেরিয়ে আলোচনা করলে হয় না। যাই হোক, সবাই ভালো থাকুন। আর আশেপাশে এরকম যদি কোনো মানসিকতা সম্পন্ন লোক দেখেন যাদের মধ্যে এই ধর্ষণের মনোবৃত্তি আছে, প্রতিবাদ করুন, তাদের সাথে ফাইট করতে হবে, নইলে সমাজকে বাঁচানো যাবে না। ভালো থাকবেন, নমস্কার।